সরিষা ইলিশ কার কার পছন্দ? আমার তো বেশ পছন্দ। খুব সহজ উপায়ে কিভাবে সরিষা ইলিশ যে কেউ রান্না করে খেতে পারবে তার রেসিপি কিন্তু আজকে আমি শেয়ার করব। ব্যাচেলার ভাই বোনেরা এবং প্রবাসী ভাইয়েরা খুব সহজে কিন্তু আপনারা আমার এই রেসিপি ফলো করে সরিষা ইলিশ খেয়ে ফেলতে পারবেন দেশের স্বাদের মতো। এই যে আমি দুইটা ইলিশ মাছ সুন্দর করে কেটে নিয়েছিলাম কিছু সরিষা। আমি এখানে সাদা সরিষাটা ইউজ করতেছি, আপনারা চাইলে কালো সরিষাটাও ইউজ করতে পারেন। সুন্দর করে ধুয়ে আমি নিয়ে নিলাম 4 কোয়া দিলাম রসুন আর বড় সাইজের 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম একটা পেঁয়াজ, ব্লেন্ড করে নিলাম সুন্দর করে। এখন আমি রান্না শুরু করে দিব। চলেন রান্না শুরু করে দিই। তেল দিয়ে দিলাম বড় দিকে 4টা পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা কিন্তু এখানে একটু বেশি দিতে হবে। ব্লেন্ড করা যে মশলাটা ছিল সরিষার সেটা দিয়ে দিলাম, কষিয়ে নিব কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দিব কিন্তু এক এক করে মাছ। ইলিশ মাছ কিন্তু আমাদের সবারই খুব পছন্দ, সবার কাটা কম বলে খেতে খুবই মজা লাগে। আমার বাসায় ইলিশ হলে তো আর কিছুই লাগে না, এক ইলিশ দিয়েই সব ভাত খেয়ে ফেলে সবাই। আমার এই রেসিপিটা যদি আপনারা ফলো করেন খুব কম সময় খুব অল্প সময় নিয়ে আপনারা ইলিশ মাছ রান্না করে ফেলতে পারবেন। আমি এপিট ওপিট নেড়ে দিচ্ছি, হালকা কষিয়ে নিব। আমার কিন্তু সবচেয়ে পছন্দের মাছ হচ্ছে ইলিশ মাছ। যত যেই বলুক ইলিশের সাথে কারো তুলনা হয় না। কষানোর এ পর্যায়ে আমি কিন্তু দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া। কোনো জিরা আমি এখানে অ্যাড করছি না, আপনারা চাইলে দিতে পারেন, বাট ইলিশ মাছে জিরা আমার ভালো লাগে না। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে লবণ। এখন আমি আবার উল্টিয়ে পাল্টিয়ে আবার কষিয়ে নেব কিছুক্ষণ। আসলে এই মাছটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, পানি খুব কম লাগে। আপনি ভাপেও রান্না করতে পারেন, আবার আমার মতো এভাবেও রান্না করতে পারেন, দুটাতেই খুব মজা হবে। খেয়ে খুব বলবেন যে রেসিপিটা আসলেই অনেক ভালো ছিল। গ্রেভিটা অনেক কিন্তু ভালো হয় এভাবে যদি আপনি রান্না করেন। এখন আমি কিছুক্ষণ পরে দিয়ে দিব অল্প পরিমাণে পানি। রান্নাটা কিন্তু আমি খুব সহজ করে করতে বেশি পছন্দ করি। অতিরিক্ত তেল মশলা দিয়ে রান্না করা খাবার কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না। এই জন্য আপনি যত কম মশলা দিয়ে যত মুখরোচক খাবার রান্না করতে পারেন এটাই কিন্তু আপনার ক্রেডিট। এখন আমি দিয়ে দিলাম, বলেছিলাম যে হালকা করে পানি দিব, বেশি পানির প্রয়োজন নাই, কারণ অলরেডি কিন্তু এই মাছটা হাফ কুক হয়ে গেছে। এই মাছটা রান্না করতে কিন্তু আমার বেশিক্ষণ সময় লাগে নাই, 20 মিনিটের মতো লেগেছিল। এখন এর মধ্যে দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ। এখন কিন্তু বেশিক্ষণ আর লাগবে না। এই যে আমার মাছ রান্না অলরেডি কমপ্লিট হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে এই সরিষা ইলিশটা খেয়ে দেখবেন কেমন হয়েছে, আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। রেসিপিটা অনেক সহজ, যে কেউ এটা বানিয়ে চটজলদি খেয়ে ফেলতে পারে। আল্লাহ হাফেজ।